আমায় ভেবে মন খারাপের কিছু নেই। মানুষের যেহেতু জন্মেছি, অবশ্যই নিজেকে সামলে নিব। আমায় যখন পড়বে মনে, মুচকি হেসে একবার পাগল বলে ডাক দিয়ে পরকীয়ার দ্বন্দ্বে স্বামী সালাউদ্দিন ২৮ নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ৬ সেপ্টেম্বর রাতে সুবর্ণচর উপজেলার ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের মোহাম্মদিয়া বাজার সংলগ্ন এলাকায় দুলাল বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন একই ইউনিয়নের মধ্যম বাগ্গা গ্রামের ২৫ নং কলোনির মুরাদ হোসেনের পুত্র। নিহতদের পরিবারের সূত্রে জানা যায়, তাদের সংসারে জুনায়েদ নামের ৬ বছরের বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। এলাকাবাসী জানান, বিষয়ে কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে কোলাহল শুরু হয়। ছেলের বাবা মুরাদ হোসেন জানান, কোলাহলের ঘটনা কয়েকবার সালিশ বৈঠক হয়েছে সামাজিকভাবে। একটা বাচ্চা আছে 7 বছরিয়া, বাচ্চাগারে বাপর বাড়ি থুই হলাই গেছে। এখন এটা জানি হলাই গেছে, বিয়ে হয়েছে না হয়েছে এটা জানি না। রিক্সা লাল লগে তো এখন এই বেড়াতে আসে বউ টোকাই বেলায় আসে আর আর উত্তরে মারধর করি মারিয়ে আলাইছে। তো মারিয়ে আলাই তারা আর উত্তর মুখে বিষ ডালি দি লই গেছে সদর হসপিটালে রাখেন, গেছে সদর হসপিটালে রাখেন। লাস্টে ওই মরবে। আমরা 2 দিনের খবর এখান থেকে আনি আমরা দাফন করছি। আমি এটার উপযুক্ত বিচার চাই। এখানে একটু টুকিটাকি ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে বউ চলে আসে, আসি এক রিক্সাওয়ালার লগে চলে গেছে, যাই রিক্সাওয়ালার সাথে শুনছি বিয়ে হয়েছে। আর ওই ছেলেটা আইসে তার শ্বশুর বাড়িতে বোর খোঁজ নিতে আইসে, আর শ্বশুরে তার শালায় আরো অন্যান্য লোক পেশায় 5-4-5 জনে শুনছি তারা মারধর করছে। মারধর করি তারে ইয়ার পর মারা গেছে। আর এই সিএমজির ভিতরে পর্দা টাঙ্গায় তারে হসপিটাল নিছে, সেখানে মর্গে ফালা চুই তারা চলিয়ে আসে। 2 দিন পরে খবর আবার গেছে যে সালাউদ্দিন মারা গেছে। তাও এটা হসপিটাল থেকে একটা লোকে খবর গেছে, অন্য লোকে, হ্যাঁ তারা বলে নাই। আর এমনি বলতেছে তাদের এলাকার লোকে কয় যে মারে সে মরে গেছে আর মুখে বিষ ডালে দিছে। তারা এলাকার লোকে বলতেছে পার্শ্ববর্তী লোকে এই ধরনের একটা দুর্ঘটনা করছে। এখন এই লোকটার সঠিক উপযুক্ত সবাই সমাজীরা সংসারে জীবিকার তাগিদে স্ত্রী সন্তান রেখে চট্টগ্রামে শ্রমিকের কাজ করতে যান সালাউদ্দিন। এ সুযোগে স্ত্রী নাসিমা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন। নিহতের বাবা মুরাদ হোসেন জানান, তার ছেলে বউ পরকীয়া করে পালিয়ে যাওয়ার ঘটনা শুনে তার ছেলে সালাউদ্দিন চট্টগ্রাম থেকে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে না পেয়ে শ্বশুর শাশুড়ি ও শালা শালির সাথে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সবাই মিলে তাকে পিটিয়ে হত্যা করে, মুখে বিষ ঢেলে দেয়। নিহতের মা মোহসেনা খাতুন কান্নায় জড়িত কণ্ঠে তার ছেলের হত্যার বিচার দাবি করেন। আমার উদারে দুলাইলাই মারিয়ালাই দে গো, ও বাজিরা রে আমি উপযুক্ত বিচার যাইয়া রে, মারে মানিক দে ভাবে পারি দে গো। নিহতের শিশু ছেলে জুনায়েদ বলেন, নানা নানি এবং মামা তার বাবাকে 2 ধাপে পিটিয়ে মেরে ফেলে পরে মুখে বিষ ঢেলে দিয়েছে। নানা আর ফিয়াজ মামা এটা 2 ধাপ মারে, তারপর বিষ খাবাইছে, তারপর মরে গেছে। নাসিমা বেগম পিতা দুলাল হোসেনকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে বারবার কল দিয়ে ও সংযোগ পাওয়া যায়নি। হত্যার বিষয়ে জানতে চাইলে নাসিমা বেগম মা মমতাজ বেগম বিষয়টি এড়িয়ে যান। গত 7-8 দিন আগে নাতি জুনায়েদকে বাড়িতে রেখে তার মেয়ে কোথায় গেছে সে জানে না। চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া জানান, এ ঘটনা থানায় একটি অপমৃত মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত সালাউদ্দিনকে রবিবার রাত 9টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার